হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধু, আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা, বেদ, পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক। পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি পাঠ হয়, সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায়। তার শরীরে এবং মনে পজিটিভ এনার্জি উৎপন্ন হয় এবং নেগেটিভ এনার্জি দূরে চলে যায়। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে পাপ এবং পাপীর শাস্তি বিবরণ। তো আসুন শুরু করা যাক। পুনরায় ধর্মরাজ করি সম্বোধন, ভগীরথে জিজ্ঞাসা করিল তখন, অবধান কর রাজা বলি হে তোমারে, ধর্মতুল্য নাহি কিছু জগৎ সংসারে, সেই ধর্মে অনুরাগ নেহারি তোমার, তুমি রাজা ভাগ্যবান সংসার মাঝার, ভাগ্যবশে মন থাকে ধর্মের উপরে, ভাগ্যবশে ধর্ম কর্ম জীবগণ করে, ভাগ্যেতে ধার্মিক হয় শাস্ত্রের বচন, ধর্ম কভু নাহি লভে ভাগ্যহীন জন, দেখো প্রত্যক্ষ তার ওহে মহিপতি, স্বয়ং ধর্ম আসিয়াছি তোমার বসতি, তোমার ভাগ্যের সীমাকে বলিতে পারে, মহান নৃপতি তুমি সংসার মাঝারে, সগর বংশেতে তুমি লোভিয়া জনম, পবিত্র করিলে কুল ওহে নরোত্তম, তব বংশে যারা যারা জন্মিবে পরে, তব পুণ্যে ধর্মশীল হইবে সংসারে, তব পুণ্যে সগরের যত পুত্রগণ, লোভিবে মুক্তি সদা আমার বচন, চন্দ্র সূর্য যত দিন রবে ধরা তলে, ঘুষিবে তোমার যশ অবনিমণ্ডলে, তব নাম যেই জন করিবে শরণ, হরি ভক্তি হৃদে তার হবে উৎপাদন, নরক যাতনা তারে সহিতে না হবে, অবহেলে ভব বন্ধ তাহার ঘুচিবে, যাহা হোক এবে যাহা করিব কীর্তন, শ্রবণ করহ তাহা ওহে নরোত্তম, শুনিতে বাসনা যাহা তোমার অন্তরে, সব আমি বরাবর কহিব বিস্তারে, শুনো শুনো মন দিয়া ওহে গুণাধার, পাপ বিষয়ে আমি কহিব বিস্তার, বহুবিধ পাপ আমি করিব বর্ণন, বৃহতাদি যাতনাদি করহ শ্রবণ, মহাপাপী হয় যারা সংসার ভিতরে, অপরের সর্বনাশ যারা যারা করে, অপরের সর্বনাশ করিতে সাধন, সর্বদা সন্ধান খোঁজে যেই সব জন, ভীষণ নরকে দহে তাহারা নিশ্চয়, যাদের যাতনা দেখি বিদরে হৃদয়, কত যে ভীষণ শাস্তি পাপীদের আছে, বর্ণন করিব আর কি বা তব কাছে, প্রকাশ করিয়া শেষ পারে কোন জন, নাহি তাহা কোটি কল্পে হয় সমাপন, সহস্র সূর্যের ন্যায় প্রচণ্ড কিরণে, দগ্ধ হয় কোন পাপী বিষাদিত মনে, কুম্ভীপাক মহোচ্ছ্বাস আর প্রমর্দন, রৌরব বালুকা কুম্ভ আর বিভীষণ, অসংখ্য নরক আছে আমার সদনে, তাহে নিমজ্জিত করি যত পাপীগণে, অসহ্য যন্ত্রণাময় নরক সকল, তাতে পড়ি কষ্ট পায় পাতকিনী কর, অশিপত্র বন পরি পরি কোন জন, দারুণ যাতনা পায় ওহে নরোত্তম, হিমময় কুণ্ডে কোন কোন পাপী পড়ি,
দারুণ যাতনা পেয়ে কান্দে খেদ করি। স্থানে স্থানে তীক্ষ্ণ দন্ত সারমেয়গণ ব্যাধিত করিয়া আছে বিকট বদন। গলিত রুধিরে আক্ত বদন সবার, পাতকী যেমন তথা হয় আগুসার। শ্রবণ ভৈরব শব্দ করিয়া অমনি, তাহাদের দংশে যত ওহে নিপমণি। অগণিত পাপী সব কোন কোন স্থানে, মূত্র হ্রদে নিপতিত আছে ক্ষুণ্ণ মনে। পুতিগন্ধে পূর্ণ সেই সব হ্রদরয়, তাহাতে পড়িয়া পাপী সমুদ্বিগ্ন হয়। রাশি রাশি মলমূত্র কর এ ভোজন, তাহার যাতনা বল কে করে বর্ণন। উত্তপ্ত ধূলির রাশি কোন কোন স্থলে, করিতেছে সদা ধুধু ভীষণ আকারে। তাহার উপরে পাপী করিয়া শয়ন, ভীষণ সন্তাপে সদা হতেছে দহন। উত্তপ্ত শিলার রাশি স্থানে স্থানে রয়, তাহাতে শুইয়া পাপী কত কষ্ট সয়। সর্বাঙ্গ হতেছে দগ্ধ কোন কোন স্থানে, নাহিক নিস্তার তবু জানিবেক মনে। দুর্গন্ধ শোণিত কূপ রয়েছে কোথায়, পাপীগণ খায় রক্ত পড়িয়া তাহায়। উৎকট যাতনা সহ্য না পারে করিতে, দংশন করিছে পাপী আপন দেহেতে। স্থানে স্থানে প্রজ্বলিত বহ্নির ভিতর, প্রবেশ করিছে কষ্টে পাতকী নিকর। পড়িতেছে শিলারাশি কারো কারো পরে, শস্ত্র জাল পড়িতেছে কাহারো শরীরে। সর্বাঙ্গ অনল রাশি পড়িছে কাহার, সন্তাপে করিছে সবে সদা হাহাকার। যন্ত্রণাতে নিপীড়িত হয়ে কোন জন, স্থানে স্থানে খার জাল করিছে সেবন। উত্তপ্ত সলিল কেহ করিতেছে পান, যাতনা হেরিলে হায় বিদরে পরাণ। উত্তপ্ত লৌহের পিণ্ড করিছে ভক্ষণ, অধোমুখী হয়ে আছে কোন কোন জন। মমদূত গন্ধরি কোন কোন জনে, ক্ষিপ্ত করিতেছে দ্রুত উচ্চ গগনে। সবেগে পড়িছে তারা ধরণী উপর, যাতনা হেরিলে তাহা বিদরে অন্তর। পাপী লক্ষ লক্ষ পরিমলের উপর, ভোজন করিছে কৃমি কষ্টে বরাবর। কারো কারো নয়নেতে ওহে নরোত্তম, বিধিছে সুতীক্ষ্ণ সূচ মম দূতগণ। নখসন্ধি স্থানে কারো অতি ক্রোধ ভরে, বিধিছে সুতীক্ষ্ণ সূচ জানিবে অন্তরে। কত যে আছে শাস্তি কি বলিব তার, অগণিত আছে রাজা নরক দুর্বার। মহা মহা নরক যা আছো এ ভুবনে, বিস্তারিয়া কব নৃপ তোমার সদনে। তপ্তায় শয়ন আর প্রকচ্ছেদন, পুরীশ লোপন আর মুসল মর্দন। তপ্তায় ভক্ষণ তপ্ত অঙ্গার শয়ন, রেতপাত আদি করি অতি বিভীষণ। ভীষণ যাতনা আছে তাহার মাঝারে, কেবা বল এক মুখে বলিবারে পারে। হাজার হাজার বর্ষ করিলে বর্ণন, তথাপি না শেষ হয় যে সব কথন। পাপ ও পাপীর শাস্তি অতীব ভীষণ, অতএব পাপ কার্যে কিবা প্রয়োজন। ঈশ্বরের জীব মোরা ঈশ্বরে সেবিব, যাহা কিছু প্রয়োজন নিশ্চয়ই পাইব। পুণ্যবান পিতা যথা পালেন পুত্রেরে, সেরূপ ঈশ্বর দৃষ্ট জ্ঞান সবাকারে। সুতরাং পাপ কার্যে কিবা প্রয়োজন, সর্বত্যাজি ভজ মন লক্ষ্মী নারায়ণ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।